নমস্কার, আবার একটা নতুন রেসিপির সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পুঁটি মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর আজকের রান্নাটা আমি বেগুন দিয়ে রান্না করব। এভাবে আপনারা বেগুন দিয়ে পুঁটি মাছ রান্না করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে। আর রান্নাটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে রান্না করে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নিন আমার আজকের রেসিপি। আমি এখানে কিছু পুঁটি মাছ নিয়েছি। মাছটাকে খুব ভালো করে কেটে ধুয়ে তারপর পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার নুন আর হলুদ গুঁড়োটা মাছের সাথে মেখে নিতে হবে। এই যে দেখুন, আমি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার রান্নার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নিয়ে নুন হলুদ মাখানো মাছগুলো ভেজে নিতে হবে। মাছটা ভাজার সময় একটু বেশি তেল দিয়ে ভাজবেন। আর এভাবে কিন্তু পুঁটি মাছ ভেজে গরম ভাতের সাথে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। মাছটা আমি একটু কড়া করে লাল লাল করে ভাজছি। পুঁটি মাছ একটু কড়া করে ভাজলে ভালো লাগে বেশি খেতে। এই যে দেখুন, মাছ আমার ভাজা করা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এবার বাকি যে মাছগুলো ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা করা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যে আমি এখানে একটা বেগুন নিয়েছি। বেগুনটাকে এরকমভাবে কেটে নিয়েছি। এবার বেগুনটা ভেজে নিতে হবে। আর বেগুনটা ভাজার সময় আমি কিন্তু কোনো রকম নুন বা হলুদ গুঁড়ো দেইনি, কারণ বেগুন সাধারণত সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু আমি ঝোলে দেব, তাই জন্য আর নুন দেইনি। ঝোলে দিলে কিন্তু বেগুনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, বেগুনটা কিন্তু আমার ভাজা করা হয়ে গেছে। একটু বেশি তেল দিয়ে প্রথমে একটু বেশি তেল দিয়ে মাছটা ভেজে নেবেন। আর দেখবেন তেল কিন্তু খুব বেশি লাগে না। আমি কিন্তু আর তেল দিইনি, ওই একই তেলে আমি রান্নাটা করছি। এবার ফোড়নের জন্য একটুখানি আমি কালো জিরে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এই যে দেখুন, পেঁয়াজটা আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি কিছু মশলা নিয়েছি। মশলার মধ্যে হাফ চা চামচ আমি এখানে ধনের গুঁড়ো নিয়েছি, হাফ চা চামচের থেকেও কম জিরের গুঁড়ো নিয়েছি, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। তারপর একটুখানি জল দিয়ে মশলাটাকে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি স্বাদ মতো নুনও কিন্তু তার মধ্যে দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। এই যে দেখুন, মশলাটা আমি বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার তার মধ্যে আরও 4-5টা আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিতে হবে। আমি এখানে প্রায় 1.5 গ্লাসের মতো ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা দেওয়ার পর ঝোলটা যখন ফুটে উঠবে, আগে থেকে ভেজে রাখা বেগুন আর মাছগুলো তার মধ্যে দিয়ে দিতে হবে। মাছ আর বেগুনটা দেওয়ার পর আমি আরও 5 মিনিটের মতো রান্নাটা করব, যেন বেগুনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। খুব বেশি ঝোল রাখবো না, একটু গা মাখা মাখা ঝোল হবে। এই যে দেখুন বন্ধুরা, অনেকটা কিন্তু ঝোলটা টেনে নিয়েছে আর সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন। যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে রাখবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।